আগামী ৫ মে প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে উপজেলার মতো সিটি নির্বাচনেও এবার অংশ নিচ্ছে না বিএনপি। সুষ্ঠু ভোটে যোগ্য ব্যক্তিকেই নগরপিতার আসনে বসানোর কথা বলছেন ভোটাররা। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুস সাকিব। গেল বছর 15 অক্টোবর ময়মনসিংহকে দেশের 12তম সিটি কর্পোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। এর 6 মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। নগরে প্রথম ভোট নিয়ে তাই আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝে। সিটি কর্পোরেশনে ভোট দিব, এটা আমাদের মনের একটা আনন্দ উল্লাস হচ্ছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা খুবই খারাপ। রাস্তাঘাটের অবস্থা, জ্যামের অবস্থা এত ভয়াবহ যে আমাদের আসলে খুবই কষ্টকর হয়ে যায়। সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটো। মেয়র পদে 5 জন মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন 3 স্বতন্ত্র প্রার্থী। ফলে ক্ষমতাসীন দলের প্রতিপক্ষ হয়ে মাঠে লড়বেন জাতীয় পার্টির প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেখানে দায়িত্ব দিয়ে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ দিয়েছেন। অতীতের যে অভিজ্ঞতা এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা একটি বৃহৎ কর্মপরিকল্পনা করেছি। জাতীয়ভাবে যদি কোনো নির্দেশ আসে, সেক্ষেত্রে হয়তো আমরা যারা জেলা লেভেলের রাজনীতি করে আমাদের করার কিছু থাকবে না, কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এবং সেই আলোকেই আমি প্রার্থী হয়েছি। উপজেলা নির্বাচনের মতো ময়মনসিংহ সিটি নির্বাচনেও অংশ না নেওয়ার কথা বলছে বিএনপি। ময়মনসিংহে যারা সংগঠন করি সকলেই এই কেন্দ্রের এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত যে কোনোভাবেই এই ধরনের কোনো নির্বাচনে আর না অংশগ্রহণ করার জন্য। প্রায় 92 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে ভোটার রয়েছেন 3 লাখ। পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের মর্যাদা, স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে ময়মনসিংহবাসী। আধুনিক পরিচ্ছন্ন শহর গড়তে কাজ করবেন নতুন নগরপিতা, এমনটাই প্রত্যাশা ভোটারদের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।